দুর্ভিক্ষ দেখা দিল। মূসা পয়গম্বরের কাছে বনি ইসরাইল জাতি গিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। মূসা পয়গম্বর বনি ইসরাইলকে নিয়ে বিশাল এক মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার জাতি তো অনাবৃষ্টির কারণে মারা যাচ্ছে, পশু পাখিগুলা মারা যাচ্ছে, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, এই তোমার বিশাল মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। মূসা পয়গম্বর নবীদের মধ্যে একটু গরম মেজাজের নবী, কিছু করতে না করতে রাগ উঠে যায়, যখন তখন সিদ্ধান্ত নিয়ে নেয়। মূসা পয়গম্বর মজলিসের মধ্যে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, এমন কোন গুনাহগার আছো কিনা, এমন কোন জিনাকার আছো কিনা? বনি ইসরায়েলের ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো মালিক, ভরপুর জমিন মজলিস থেকে যদি আমি গুনাহগার উঠে যাই, সবাই তো জেনে ফেলবে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আর কোনোদিন এমন গুনাহ করব না। বনি ইসরায়েলের ওই বান্দা খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, ও আল্লাহ, মাত্রই তো তুমি বললা গুনাহগারের জন্য তুমি বৃষ্টি দাও না, এমন কোন বান্দা তো উঠে না এখান থেকে যে তুমি সাথে সাথে বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ বলেন, হে মূসা পয়গম্বর, আমার বান্দা খাঁটি অন্তরে আমার কাছে ক্ষমা চাইছে, ইস্তেগফার করেছে, যার কারণে মিশরের জমিনের মধ্যে আমি বৃষ্টি দেই নাই। আমি আল্লাহ তার কারণেই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। মদনে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর सदाकत बताया। वक्त पीरी घर को जालिम मिशवाद, वक्त पीरी घर को जालिम मिशवाद, दर जवानी तौबा करदान শিবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জৈনক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কেমন ধারণা পোষণ করেন যে ব্যক্তি অধিক পরিমাণে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে এবং লোক মুখে
সমাজের মধ্যে তার দান সৎকার ব্যাপারে প্রসিদ্ধ, সে তার জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈনক ব্যক্তি পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, ওই লোকের ব্যাপারে আপনার ধারণা কি? যে লোকটা অল্প আমল করে, নফল নামাজ তেমন ভালো বেশি করতে পারে না, রোজাও রাখতে পারে না, দান সৎকাও করতে পারে না, কিন্তু তার জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় না। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা দাগ বসে যায়। যখন আবার বান্দা তওবা করে, তখন তার অন্তরের দাগটা মুছে ফেলা হয়। বান্দা যখন আবার গুনাহ করে, অধিক পরিমাণে গুনাহ করে, তখন বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে মরিচার মতো হয়ে যায়। এই মরিচা দূর করার জন্য পদ্ধতি কি? দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি অসুস্থ হয়, মাথা ব্যথা হইলে নাপা খায়, জ্বর হইলে নাপা খায়, এপেন্ডিসাইটের ব্যথা হইলে বিভিন্ন ওষুধ খায়, কিন্তু গুনার মাধ্যমে যদি বান্দার কলবটা অন্ধকার হয়ে যায়, গুনাহ করার মাধ্যমে যদি বান্দার অন্তরটা যদি কালো হয়ে যায়, এই অন্তর পরিষ্কার করার জন্য কোন মেডিসিন ব্যবহার করবে? কি এমন মেডিসিন আছে যে পয়গম্বর বলেন, এমন একটা মেডিসিন আমি দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা কোনো কারখানার মধ্যে গেলে পাইবা না, কোনো ওষুধ ফার্মেসির মধ্যে গেলে পাইবা না। তোমার অন্তরের জং যদি পরিষ্কার করতে চাও, এ পর্দার মা, এ সখীপুরের যুবক ভাইরা, তোমার অন্তর তো তুমি গুনার দ্বারা জর্জরিত করে দিয়েছ। আজকে যুব সমাজের মাহফিলে তুমি চলে আসো, তোমার অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য তুমি তাওবা নামক মেডিসিন তুমি মুখে জবানে চালু করে দাও, তাহলেই তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তর ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা নিঃসন্দেহে সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু বান্দাদেরকে তাওবার বাণী শোনান নাই, শুধু তাওবার কথা বলে ক্ষান্ত হয়ে যান নাই, তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। হে আমার বান্দারা, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, যত বড়ই অপরাধ করো না কেন,
তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবা, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। আমি আল্লাহ শুধু তওবাকেই কবুল করে নিব না, বান্দার গুনাহগুলোকে মোচন করে সেগুলা নেকি দ্বারা ভরপুর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়ুকবালু আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আর তিনি তো তার আপন বান্দাদের তওবাগুলাকে কবুল করিয়া থাকেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, শুধু তাই নয়, বান্দার গুনাহগুলাকে মোচন করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এতপর তোমরা তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের মালিকের কাছে তাওবা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করার পর মুমিন বান্দাদেরকে জানায় দিলেন, এ বান্দা তুমি গুনাহ করবা, গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করব না, তা হতে পারে না। আমার আল্লাহ, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো গফফার। আমি আল্লাহর এত সুন্দর নাম, এত মায়ার নাম, আমি যদি বান্দাদেরকে যদি মাফ না করি তাহলে আমার এই নামের বৈশিষ্ট্য থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বান্দাদেরকে সুসংবাদ দেয়, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। হে বান্দা, তুমি তওবা করবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান। কাদের জন্য? কাদের জন্য? লিমান তাবা, যে সমস্ত বান্দারা তওবা করবে। আল্লাহ কাদের জন্য রহমান, কাদের জন্য গফফার? লিমান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, ঈমান আনার পর বান্দাগুলা সৎ আমল করবে, নেক আমল করবে, নেক আমল করার পর সুম্মা ইহতাদা, এতপর তারা সৎ পথের মধ্যে অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনে কারীমের মধ্যে কত সুসংবাদ দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি জানায় দেন, আমার যে সমস্ত বান্দারা নিজেদের উপরে জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেন না যায়। আমি আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিব। আমি আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসে কুদসি, যেটা স্বয়ং আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে মানুষদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, মানুষদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم
قال الله تبارك وتعالى يا ابن آدم إنك لو دعوتني ورجوتني হে বনি আদম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে রব হিসাবে ডাকতে থাকবা ওয়ারাজাউতানি এবং আমার কাছে ক্ষমার আশা প্রত্যাশা করতে থাকবা গফারতু লাকা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আলা মা কানা ফিকা তুমি তোমার জীবনের মধ্যে তুমি যা কিছু প্রকাশ করো না কেন ওয়ালা উবালি এই দুনিয়ার কোনো মানুষকে আমি পরোয়া করি না, তুমি আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন ইয়া ইবনা আদম হে বনি আদম হে বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই হে বনি আদম তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় সুম্মা ইস্তাগফারতানি এতপর তুমি আমার কাছে ক্ষমা চাও গফারতু লাকা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওয়ালা উবালি আমি দুনিয়ার কাউরে পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমি গণ্য করি না। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা আবার হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবনা আদম হে বনি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া হে বনি আদম তুমি যদি জমিন সম পরিমাণ গুনাহ করো সুম্মা লাকিতানি এতপর তুমি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো আমার কাছে ফিরে আসো লা তুশরিক বি শাইআন আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো নাই, আমি আল্লাহর সিফতের সাথে কাউকে শরীক করো নাই। ইন্নাকা লাআতাইতুকা আমি আল্লাহ তোমার কাছে আসব বিকিরাবিহা মাগফিরাতান তুমি যেমন জমিন ভরপুর গুনাহ করেছো সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে আসব। বলেন না সুবহানাল্লাহ। জৈন জ্ঞানী একটা ব্যক্তি কত সুন্দর কথা বলেছেন। সারা দুনিয়ার কোটি কোটি মানুষের মলমূত্র আসবাবপত্র নাপাক জিনিস নাজাসাত জিনিস সমুদ্রের মধ্যে পতিত হয়, আর আল্লাহ সমুদ্রের মধ্যে পানির মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন যে পাওয়ারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সেই ময়লা আবর্জনাগুলাকে পানির সাথে মিশায়া দেয়। জৈনক কবি বলেন আমার আল্লাহ তো আরো রহমান, আমার আল্লাহ তো গোটা দুনিয়ার আল্লাহ। যদি সমুদ্রের এত পাওয়ার হয়, সমুদ্রের যদি এত ক্ষমতা হয়, দুনিয়ার মলমূত্রগুলা যদি সে মিনিটের মধ্যেই নিঃশেষ করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমার আল্লাহর দয়ার অকুল দ্বারাই কি বান্দার গুনাহগুলা কি মাফ করতে পারবেন না? অবশ্যই আমার বান্দাগুলা যদি আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ তাআলা সব বান্দার গুনাহগুলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। খাঁটি অন্তরে তওবা কেমনে করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে আমার বান্দাগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা করো, খাঁটি তওবা করো। আপনাদের প্রশ্ন হুজুর জীবনে তো বহুত তাওবার কথা শুনেছি,
তাওবাতুন নাসুহা কেমন, খাঁটি অন্তরে তাওবা কেমন করতে হবে, কেমনে করতে হবে হুজুর কোনোদিন তো শুনি নাই। এই তাওবাতুন নাসুহার মুহাদ্দিসিনে কেরাম অনেক অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা আপনাদেরকে আমি শোনাই। খাঁটি অন্তরে কেমনে তওবা করবেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবাতুন নাসুহা হলো আইয়াতুবা মিনাজ যামবি লা ইয়াতুব আই লা ইয়াউদু ইলাইহি কামা লা ইয়াউদুল লাবানু ইলা দারঈ। খাঁটি অন্তরের তাওবা হলো বান্দা যখন কোনো গুনাহ থেকে তাওবা করবে, তাওবা করার পর কোনোদিন সেই গুনাহ থেকে আর কখনো প্রত্যাবর্তন করবে না। শুধু তাই নয়, যেমনিভাবে গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর জীবনে আর কোনোদিন ওই উলানের মধ্যে দুধ ফিরিয়ে দেওয়া যায় না, এমনিভাবে বান্দা যদি খাঁটি অন্তরে তাওবা করে, সেই তাওবাগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যদি এই নিয়তে তাওবা করে যে আমি এই গুনাহ করেছি, গুনার পর আর কোনোদিন এমন গুনাহ করব না, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে নেবেন। আল্লামা কালবি রাহমাতুল্লাহি আলাইহি তাওবাতুন নাসুহার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানুষের জবানে ইস্তিগফার করবে এবং সে দৃঢ় সংকল্পবদ্ধ হবে জীবনে আর কোনোদিন এমন গুনাহ করবে না। শুধু তাই নয়, নিজের দেহ সত্তাকে হেফাজত করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় মিশরের জমিনের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল। মূসা পয়গম্বরের কাছে বনি ইসরাইল জাতি গিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। মূসা পয়গম্বর বনি ইসরাইলকে নিয়ে বিশাল এক মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার জাতি তো অনাবৃষ্টির কারণে মারা যাচ্ছে, পশু পাখিগুলা মারা যাচ্ছে, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, এই তোমার বিশাল মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। মূসা পয়গম্বর নবীদের মধ্যে একটু গরম মেজাজের নবী, কিছু করতে না করতে রাগ উঠে যায়, যখন তখন সিদ্ধান্ত নিয়ে নেয়। মূসা পয়গম্বর মজলিসের মধ্যে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, এমন কোন গুনাহগার আছো কিনা, এমন কোন জিনাগার আছো কিনা। বনি ইসরায়েলের ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো মালিক, ভরপুর জমিন মজলিস থেকে যদি আমি গুনাহগার উঠে যাই, সবাই তো জেনে ফেলবে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আর কোনোদিন এমন গুনাহ করব না। বনি ইসরায়েলের ওই বান্দা খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, ও আল্লাহ, মাত্রই তো তুমি বললা
গুনাহগারের জন্য তুমি বৃষ্টি দাও না। এমন কোনো বান্দা তো উঠে না এখান থেকে যে তুমি সাথে সাথে বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ বলেন, হে মুসা পয়গম্বর, আমার বান্দা খাঁটি অন্তরে আমার কাছে ক্ষমা চাইছে, ইস্তেগফার করেছে, যার কারণে মিশরের জমিনের মধ্যে আমি বৃষ্টি দেই নাই। আমি আল্লাহ তার কারণেই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যার কারণেই বৃষ্টি বন্ধ ছিল আমি আল্লাহ তার ইস্তেগফারের কারণে আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট না হলে আর একটু বলি। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কি করতে বললেন? তওবা করো। ওয়াস্তাগফিরুহু, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি পয়গম্বর নিষ্পাপ, আমি পয়গম্বরের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ভবিষ্যতের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমি পয়গম্বর নিষ্পাপ থাকা সত্ত্বেও দৈনিক 100 বার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি। আরেক হাদিসের মধ্যে নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 70 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, তওবা করি। এ দুনিয়ার মানুষ, তুমি তোমার জবানের মধ্যে ইস্তিগফার চালু করে দাও। তুমি তোমার জবান থেকে যখন থেকে তুমি ইস্তিগফারের আমল চালু করে দিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয়, ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয়ে দোয়া করে সব আল্লাহ কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা একটা অনেকেই এখানে অনেক আলেম আছেন জানেন, মুসনাদে আহমদ অনেক বড় একটা হাদিসের কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনো একটা হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছেন, মিশরের দিকে যাচ্ছেন, লম্বা পথ। কিছু দূর যাওয়ার পর শীতের রজনী একটা মসজিদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর মুয়াজ্জিনকে বললেন, ও মুয়াজ্জিন, আমি আজকে তোমার মসজিদের বারিন্দার মধ্যে রাত্রটা কাটাতে চাই, তুমি কি বলো? মুয়াজ্জিন সাহেব বলেন, কাউকে মসজিদে থাকার অনুমতি নাই। কমিটি মসজিদে থাকার জন্য নিষেধ করে দিয়েছেন। উনি তো এই মুয়াজ্জিন তো চিনে না, উনি তো জামানার কুতুবুল আলম ইমাম আহমদ ইবনে হাম্বল। দুনিয়ার মানুষের নিয়ম হলো যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কুতুবুল আলম ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় আরেকটা মসজিদের মধ্যে ইশার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ইমাম সাহেবকে বললেন,
ও ইমাম সাহ, এত দূর যাওয়া শুরু করলাম, রাতের 9টায় গাড়ি উঠলাম, রাতের 3টার সময় গাড়ি বিরতি দিল, রুটি খাইলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া, চিন্তা করলাম এত দূরেও মানুষ বসবাস করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি গিয়া দেখেন একটা যুবক হোটেল চালাইতেছে, ওর রুটি বানাইতেছে, এই সেই চুলার আগুনগুলা উপরে উঠতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুরব্বী মানুষ, গিয়ে বলতেছেন, এ যুবক, আজকে আমি রাত্রটা তোমার চুলার আগুনের কাছে কাটাইতে চাই, থাকলে কি তোমার কোনো অসুবিধা হবে কিনা? যুবক এবার বলে, ও মুরব্বী, আমার জন্য তো খুশনসিব, আমার জন্য তো খুবই ভালো, আপনি বসেন, আমি কম্বল এনে দিচ্ছি, গরম রুটি আছে, গরু গোশত আছে, যত পারেন তত খান, রাত্রটা এখানে কাটাইয়া দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আসমানের দিকে তাকাইয়া বলেন, ও মালিক, এটা কেমন তোমার কুদরতের খেলা? 2 জায়গার মধ্যে গেলাম, থাকার মতো কোনো ব্যবস্থা হলো না। তুমি আল্লাহ আমাকে এমন জায়গার মধ্যে নিয়ে আসছ, খাবারও প্রস্তুত, থাকার জন্য প্রস্তুত, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে সব। হে দুনিয়ার মানুষগুলা ভালো করে শুনো, বিপদের মধ্যে পড়ে গেছ, শেষ রজনীতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া একটু রুনা জারি করো, আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা খুলিয়া দিবেন। দুনিয়ার মানুষের কাছে গেলে, টাকার জন্য গেলে, এক দরজা বন্ধ হয়ে যায়, আর এক দরজা খুলে যায়। আমার আল্লাহর কাছে যদি চাও, আমার আল্লাহর দরজা সর্বদাই খোলা, নারী হোক পুরুষ হোক, যখনই আমার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সব দিয়া দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কিনারায় বসে বসে রুটি বানায়, আর জবানে কি জানি পড়ে, জবানে কি জানি পড়ে, মানুষের রুটি চাই, রুটি দেয়, ক্যাশ ব্যাগে টাকা রাখে, কে যেন কি জানি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি মনে মনে কি ঠুট লড়াইয়া পড়ো? তুমি কি পড়ো? ক্যাশ ব্যাগে টাকা রাখো, রুটি দাও, দোকানদারের সাথে কথা বলো, কাস্টমারের সাথে কথা বলো, কি এমন তাসবিহ পড়তেছো বারবার? যুবক এবার কয়, ও মুরব্বী, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, হে যুবক, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তোমার কি হয়েছে, কি এমন লাভবান হয়েছ? যুবক এবার জবাব দেয়, ও মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। আমি আল্লাহর কাছে যখন দোয়া করি, সব দোয়া আল্লাহ আমার কবুল করে নেয়। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। ও মুরব্বী, মদিনার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন ব্যক্তি আছে। আমার বাবার মুখে শুনছি, নবীরে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, উমরকে দেখি নাই, হজরতে আলীকে দেখি নাই, হজরতে ওসমানকে দেখি নাই, কিন্তু আমার মনে বড় তামান্না, ওই মদিনার কুতুবুল আলম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি একটু দেখতে পারতাম, তার শরীরের সাথে যদি আমার শরীরটা লাগাইতে পারতাম, আমার আল্লাহ যদি এই দোয়াটাও কবুল করতেন। ইমাম আহমদ ইবনে
ইবনে হাম্বল চোখের পানিগুলা ছেড়ে দিয়ে যুবককে বুকের মধ্যে নিয়ে ধরে চুমু খায়, বলে যুবক তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি কোনো মুরব্বী মানুষ নয়, আমি কোনো সাধারণ মানুষ নয়, তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার মনের তামান্না, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই জন্যই পর্দানিসীন মা বোনেরা, যুবক ভাইরা, নিজের জবান থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চালু করে দাও। নিজের জবান থেকে আস্তাগফিরুল্লাহর আওয়াজ চালু করে দাও। আগের দিনের মা বোনেরা, তাদের পরিশ্রম আগে বেশি হইতো, আস্তাগফিরুল্লাহর জিকিরও চালু থাকতো। একটু আরো 10 বছর আগের কথা চিন্তা করেন। আমার পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায় একটু শুনো। আগের দিনের মানুষগুলা বেকি দিয়ে পার দিয়ে মানুষের চাল বের করত। এই পাটার মধ্যে বেটে বেটে মশলা তৈরি করতে হইতো। আর আজকে এমন একটা সময়ের মধ্যে আমরা আসছি যেখানে সব কাজগুলা সহজ, কিন্তু তবু আমাদের জবান থেকে আস্তাগফিরুল্লাহর আমল চালু হয় না। তবু আমাদের জবান থেকে আস্তাগফিরুল্লাহর আমল চালু হয় না। এই মাহফিল তখনই পূর্ণতা লাভ করবে, কামিয়াবি হবে, যদি একটা নারী হোক অথবা একটা পুরুষ হোক, যদিও এখান থেকে কোনো একটা আমল শিখি, রব্বুল আলামিনের কাছে যদি ওই আমলটা দৈনন্দিন প্রচার করতে পারে, তখনই এই মাহফিল সফল কাম হবে। তাহলে আস্তাগফিরুল্লাহর জিকির আমল করবেন তো? হ্যাঁ, দোকানদার ভাইয়েরা, তুমি ব্যবসা করো, ভালো কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'ইস সালিহিন। ব্যবসায়িকরা নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, সালিহিনদের সাথে থাকবেন। তাদের জন্য কত ফাজাইল। তুমি মাল বিক্রি করতে থাকো, আস্তাগফিরুল্লাহর জবানে চালু করে দাও, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। আমরা তো আজকে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার কারণে আমরা ওই পাপী ব্যক্তিকে ঘৃণা করি। পাপী ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করা, তবে পাপী ব্যক্তিকে নয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে নিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তানবিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল নাইস সমরকন্দি রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশারের নামাজ আদায় করার পর মদিনার মধ্যে তিনি কোথাও যাচ্ছিলেন। হঠাৎ নেকাব পরা একজন মহিলাকে দেখতে পাইলেন। নেকাব পরা একজন মহিলা। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ওই নেকাব পরা মহিলা ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, আমি একটা জঘন্যতম অপরাধ করে ফেলেছি, আমার জন্য তাওবার কোনো রাস্তা আছে কিনা? আবু হুরায়রা কয়, ও নারী, তুমি কি এমন অপরাধ করেছ? কই, আমি এক রাখালের সাথে জিনা করেছি। শুধু তাই নয়, সেই জিনার সন্তানটাকে আমি ওই পাহাড়ের পাদদেশে নিজের হাতে গলা টিপে হত্যা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নারী, তুমি নিজেও ধ্বংস হয়েছ, অন্য আরেকজনকেও ধ্বংস করেছ।
কসম করে বললাম তোমার কোনো তওবার সুযোগ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সামনে অগ্রসর হওয়ার পর তার মাথার মধ্যে চিন্তা আসলো, নবীজি তো এখনো আমাদের মধ্যে জীবিত, রাহমাতুল লিল আলামিন তো এখনো আমাদের মাঝে আছে। আমি যে তার মাসআলা দিয়ে দিয়েছি, বিষয়টা আমি পয়গম্বরের কাছে বলবো। ফজরের নামাজ আদায় করার পর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বর, অমুক মহিলা তো আমার কাছে এই মাসআলা জিজ্ঞাসা করেছে, আমি তো এই উত্তর দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হয়েছ, আর একটা নারীকে তুমি ধ্বংস করে দিয়েছ। আবু হুরায়রা যখন এই উত্তর দিলেন, মহিলা তখন বেহুশ হয়ে ওই মদিনার মরু প্রান্তে পড়ে গিয়েছে। নবীজির জবাব শোনার পর আবু হুরায়রা ওদূরে মদিনার অলিগলির মধ্যে চিৎকার করে কান্না করে, কে সেই মহিলা কালকে আমার কাছে মাসআলা জিজ্ঞেস করেছ? আবু হুরায়রা বলেন, আমি এমন তাকে হাউমাউ করে কান্না করে জিজ্ঞেস করতেছি, মদিনার যুবকেরা তখন বলতেছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো না কোরআনে কারীমের ওই আয়াত কি তোমার কাছে পৌঁছে নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, ওই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলা মাফ করে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওদূরে ওই নারীকে পাওয়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। ওই মদিনার জিনাকারী নারী তখন, আল্লাহ আমাকে এত বড় মুসিবত থেকে আমাকে মাফ করে দিয়েছেন, এত বড় অপরাধ আমাকে মাফ করে দিয়েছেন, আমি আনন্দে আমি আল্লাহর কাছে কি দিব? আমার তো তেমন কোনো অর্থ সম্পদ নাই, এমন কোনো বাড়ি গাড়ি নাই, তবে আমি আমার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে একটা বাগান পেয়েছি, সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে মানুষ যদি কোনো গুনাহ করে, আমরা যত পারি তারে দূরে ঠেলাইয়া দে। এইটা মুহাম্মদী উম্মতের আদর্শ না, এইটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, মানুষ গুনাহ করবে তাকে আমরা সহজ সরলভাবে বুঝাবো, এটা সমাজের দায়িত্ব, কিন্তু তাকে ঠেলে দিবেন, তাকে দূরে সরাইয়া দিবেন, সে এর চেয়ে আরো বেশি জঘন্যতম অপরাধ করবে। এই জন্য আমি বরিশালা যুব সমাজকে বলি, তোমাদের জায়গা থেকে তোমরা একটা তাওবার সংগঠন গঠন করো। যদি কোনো যুবক, কোনো যুবতী যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তোমরা আনুষ্ঠানিকতার সাথে অথবা একাকত্ববদ্ধভাবে তোমরা তাদেরকে তাওবা করে তাকে সহিশুদ্ধ করে নাও। এটাই হবে যুবকদের একমাত্র কাজ। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এই জন্য আমাদের মধ্যে যারা পাপ করবে তাদেরকে আমরা দূরে সরায় না দিয়ে, তাদেরকে আপন করে, তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝ দিয়ে তাকে গুনাহ থেকে আমরা সরাইয়া দিব।
এই জন্য আমরা বেশি বেশি করে তাওবা করব এবং ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আলোচনা যেন কবুল করে নেন। আউয়ালান যেন প্রথমত অবস্থায় যেন আমি নিজে আমল করতে পারি, আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।